এসেছি বলতে। হবে তার কোনো নিশ্চয়তা নেই। এরেও আপনাকে ইন্টারভিউ নেওয়া হয়তো নয়, আপনারা চলে যান, লোক নেওয়া হয়ে গেছে কই। সবার ইন্টারভিউ না নিয়ে ইন্টারভিউ শেষ হয়ে গেল কেমন করে? আমাদের একজন লোক দরকার ছিল, নিয়ে নিয়েছি ব্যাস। আপনি কি করে নিশ্চিন্ত হলেন যে যাদের ইন্টারভিউ নেওয়া হয়নি তাদের মধ্যে বেটার ক্যান্ডিডেট ছিল না? ছিল কি ছিল না সেটা সাবজেক্ট নয়, আমরা যোগ্য লোক পেয়ে গেছি। পেয়েছেন? যোগ্য লোক না কোনো মন্ত্রী মিনিস্টারের টেলিফোন? সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ইউ গেট আউট। শাট আপ! তোদের মতো শিক্ষিত টাউটদের জন্য দেশের যুব সমাজ আজ বিপদগ্রস্ত। তোরাই দেশটাকে ডুবিয়েছিস। ওরে বাপরে, ফোন নেই, দেখা নেই। চাকরি নেই তো তাই। চাকরি নেই তো কি হয়েছে, আমি তো আছি। চলো ঘুরে আসি। চলো। ও দুর্জয়, বলো আমাদের অপেক্ষার দিন কবে শেষ হবে? যেদিন চাকরি পাবো। কবে চাকরি পাবে? যখন দিন বদলাবে। কবে দিন বদলাবে? যেদিন চাকরি পেয়ে যাব। জানো দুর্জয়, সেই কবে থেকে আমি অপেক্ষা করছি, কবে তুমি আমার হবে। সারাদিন তুমি আমার বুকে শুয়ে থাকবে, তোমাকে আদর করব, তোমাকে আপন করে পাবো। বলো না দুর্জয়, আমার কথা শুনতে তোমার ভালো লাগে তো? নিশ্চয়, যাকে ভালোবাসি তার সবকিছুই তো ভালো লাগে। হায় হায়, খুশিতে আমি পাগল হয়ে যাব। এ কি করছো তুমি? ভিজে যাবে তো। তুমি এসো না জান। ওহো, আরে আমার কাপড় ভিজে যাবে তো, আমার যে ইন্টারভিউ আছে। আমার চেয়ে তোমার কাছে ইন্টারভিউ বড় হলো? কাজল এসো তো। অভাব নিয়ে কেমন করে তোমায় নিয়ে বাঁধি বাসা, জাদু সোনা প্রিয়তমা সবুর করে থাকো না।
সোনা প্রিয়তমা সবুর করে থাকো না ও দুই টাকা দিয়ে চাকরির জন্য লক্ষ টাকা জোগান যায়। জাহাজের সাথে কন্ট্যাক্ট করে আপনি সিঙ্গাপুরে একটা ফ্যাক্স করে দেবেন, আর আমি পাপা তুমি তোমার না বাইরে যাবার কথা? ছিল, কিন্তু হঠাৎ ওনাদের ফোন পেয়ে ফিরে আসতে হলো। মিস্টার হাশেম, জি। ও দুর্জয়, আর দুর্জয় এ হচ্ছে সোহরাব, আমার বন্ধু হাশেমের একমাত্র ছেলে এবং আমার মেয়ে কাজলের হবু স্বামী। মা কাজল, ওনাদের তুমি উপরে নিয়ে যাও। আসুন আঙ্কেল। এবার তুমি আসতে পারো। মিস্টার কিবরিয়া, যখন আপনি ভালো করে জানেন যে আপনার মেয়ে এবং আমি দুজন দুজনকে ভালোবাসি, তখন কি করে আপনি কাজলের বিয়ে অন্য কোথাও দেবার চিন্তা করছেন? কাজল আমার মেয়ে, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তাহলে আপনিও শুনে রাখুন, আপনি আমাদের উপর যতই অত্যাচার করুন না কেন, কাজল আর আমাকে কোনো দিনই আলাদা করতে পারবেন না। এর জবাব আমিও দিতে পারতাম, কিন্তু আপনার আর আমার ভবিষ্যতের সম্পর্কের কথা ভেবে আমি কিছু বললাম না। হাতে সার্টিফিকেট নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও, আবার বিয়ে করতে চাও? লজ্জা করে না তোমার? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। I hate you. I hate you. আর কেউ আছেন জাম্বু পালার সঙ্গে লড়াই করতে চান? 1 লক্ষ টাকা পুরস্কার। আছেন কেউ? আছেন কেউ? এখানে কোনো মানুষ নাই যে আমার সাথে লড়াই করে জিততে পারে। এখানে যারা আছে সব শালা হিজড়া 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 হিজড়া। পাট খেতে যাবি আমার লগে? ওই চান্দু, হিজা হিজা কইরা এত মধুর সুরে ডাকতাছস কেন? যাবি আমার লগে পাট খেতে? এই, আমি তোকে নিয়ে পাট খেতে যাবো কেন? আমি ফাইট করার জন্য তোকে রেখেছি। আয় আয়, লড়বি আমার সাথে। হায় হায় হায়, তোর সামনে শরম করে না আমার? তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে। যাবি? ওই বাঙ্গি ফাটা, তরে দেহি ভুট্টা রম ছিলা ছেকদা দিছে, এক মুড়া কালা এক মুড়া লাল। ওই চিল্লাইস না, হিজড়াগুলো মারামারি করবার চাস কেন? আরে হিজড়া লোয়া বলা অগো খুব কষ্ট,
মাইয়াও না পোলাও না, ওরা কি পুরুষের লোকে মারামারি করবার পারে? আরে ওই বেশর্মের দল না মরদের দল, তগ করা হালার ওই যন্ত্রটা নাই নাকি সব হালায় আমার রকম? তাইলে তো টাক্ক হালাই ঠিকই কইছে। হিজরা এখন ওর লগে আমরা কমু সবাই মিলা ক হিজরা 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 হিজরা। আর একটা কথাও না, আমি লড়বো তোর সাথে। কাম হয়ে গেছে। এই 1 লাখ টাকা দিয়া বইনের ধুমধাম করে বিয়া দিয়া পারবি? আমার বোনের বিয়ে তুমি কি করে জানলে? খালি তোমার বইনের না, তোমার বাইরের ভিতর সব খবর আমি জানি। কি জানো তুমি? শুনবা, তোমার জন্ম কোন গলিত, তোমার বাপ ছিল আফ্রিকার মধ্যে আরবপতি। ওইখানে যখন পাইবার লাগলো তখন তোমার বাপে সয় সম্পত্তি সব বেচা 2000 কোটি টাকার হীরা চুন্নি পান্না কিনলো। কও মিছা কথা কইলাম? কও। না, সত্যি। বাবার চিঠি থেকে আমি সব জেনেছি। না, সব জানো নাই, সব জানতে হইলে এই কটন রে লাগবো। কটন? ও কি জানে? সব জানে। তোমার বাপে মরার সময় এই বান্দাই তো সব দেখছে। তার হাতে তোমার বাপে হীরা চুন্নি পান্না ওই বেগটা তুইলা দিছে। মাগার ওই বেঈমান বান্দির পুতে তোমার মাল তোমার হাতে না দিয়া। ম্যানেজার সাহেব। জি স্যার। ওদের যা করণীয় সব বুঝিয়ে দেন। জি। তোমরা যাও। সাহেব, আমার মাথায় কিছুতেই এটা ঢুকছে না, হঠাৎ করে অঞ্জলি মামিনীর জন্য 4 জন বডিগার্ড কেন আপনি রেখেছেন? দাইমা, তুমি অঞ্জলির দাইমা, তোমাকে সব কথা বলা যায়। একটা অদ্ভুত লোক আজরাইলের মতো আমার পিছু নিয়েছে। অদ্ভুত লোক? কে সে? এক হিজড়া। হিজড়া? হ্যাঁ, নানাভাবে সেই ভয়ঙ্কর মানুষটি আমার ক্ষতি করতে চাইছে। এ সময় আমার একমাত্র মেয়ে অঞ্জলির সিকিউরিটির খুবই প্রয়োজন। কিন্তু হঠাৎ করে ওই বিশ্রী মানুষটি আপনার ক্ষতি করতে চাইছে, এর কারণ কি? আপনি একজন সৎ মানুষ, এর মধ্যে আমার সারা জীবনের সঞ্চয় রয়েছে। এই দিন আমার ছেলের ঠিকানা। দয়া করে এই সম্পদগুলো আমার ছেলের হাতে তুলে দেবেন। ভাই, আমাকে কথা দিন। হ্যাঁ ভাই, আমি কথা দিচ্ছি, আপনার সমস্ত সঞ্চয় আমি আপনার ছেলের হাতে পৌঁছে দেব। বড় নিশ্চিন্ত হলাম ভাই, বড় নিশ্চিন্ত।
এই দুবাইতে তোকে কিছু বলবো না। ঢাকা এয়ারপোর্টে তোর জন্য অপেক্ষা করছে মহারানী। কি জানতে চান বলুন। এই এখন একটা পেলে নাই বা? হ্যাঁ, উনি আসছেন, তবে জীবিত নয়, মৃত। কি আর কি মারো, আইলাম জিন্না মাইসের খবর লইতে, আর শিক্ষিত হালায় খবর দিল অন দা ওয়েতে ওনার হার্ট অ্যাটাক করেছে। ওহো, উনি আমার এমন জায়গায় হাত দিছে, এখন আমি তো কাউরে কিছু কইবার পারুম না। মাগার জিন্দা হোক আর মুর্দা হোক, ওই হীরা চুনি পান্নার খবর আমার কাছে আইবই। আচ্ছা শিক্ষিত ভাই, আরেকটা খবর দেন তো, ওই প্লেনটা লাস্ট লইয়া বাংলাদেশে কখন আইবো? লাশ তো আপনার সাথে। জি, প্লিজ একটু তাড়াতাড়ি ক্লিয়ারেন্স ব্যবস্থা করুন, আমি কাস্টমসে আছি। ঠিক আছে। লাস্টটা এখন গায়েব করতে হইব, কারণ হের মধ্যেই মালটা আছে। না, ওই কফিনের ভিতরে কিছুই নাই। আজ ওই কফিনের সাথে লোকটার সঙ্গে। ধর হালারে। La 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 la. Hey, তোমরা কারা? Okay. Oh, sorry. Hey, I'm very sorry. It's okay. Hey, don't be crazy. La 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 la. যে সম্পদের জন্য আমি নিজের জান বাজি ধরেছিলাম, এভাবেই ওটা আমার হাত ছাড়া হয়ে গেল। অসহায়ের মতো আমি শুধু চেয়ে দেখলাম। আমি জানি না কোথায় হারিয়ে গেছে সেই সম্পদ, কিন্তু ওই হিজড়ার বাচ্চা তো জানে না। সে তো ভাবছে ওদের ধোকা দিয়ে আমি হজম করে ফেলেছি সমস্ত হীরা চুনি পান্না। বান্দির পোলার কাছে আছে ওই মালটা, আর কোন জায়গায় হাত দিলে মালটা বাইরে হইব এইটি হালাই মগজ থেকে বাইরে হইতাছে না। ব্যাস ব্যাস ব্যাস, তুমি যে এত গোপন তথ্য ফাঁস করে দিচ্ছ, তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, আমি হিজড়া ক্ষমতার কতটুকি। এই যে কটন রে দেখতাছো, হ্যাঁ কিন্তু পুরো একটা জিন্দা লাশ। এই এতক্ষণ ধরে আমার লগে আছে, ওরে কোনো কথা কইতে দেখছো? বান্দার মুখে জবান নাই, ওর জবান কাইরা নিচে ওই বান্দির বাচ্চা এসকে মজুমদার। এই কটন হইল গিয়া তোমার বাপের ওই মালটার একমাত্র সাক্ষী, আর সাক্ষী বইলাই ধরা খায় গেছে। কিভাবে? তুমি তো জানো হিজড়াগো কোনো সন্তানাদি হয় না, কিন্তু মায়া মহব্বত তো আছে। সেই মায়া মহব্বতের টানে এই কটন তার সারা জীবনের কামাই দিয়া আফ্রিকার ডাক্তার দিয়া একটা টেস্ট টিউব বাচ্চা পয়দা করে। 5 বছর পর সেই বাচ্চারে নিয়ে দেশে ফিরতা ছিল।
ওই বান্দির পুতে এসকে মজুমদার ওর মুখ বন্ধ করণের লাইগা ওই অবশ শিশুটারে বন্দি করে রাখছে। ওই চিঠিটা দে। এই দেখো চিঠি। মিস্টার কটন, এই চিঠি যখন লিখছি তখন তোমার টেস্ট টিউব বেবি আমার হাতে তুমি যদি পুলিশের কাছে মুখ খোলো অথবা আমজাদ খানের হীরার কথা কারো কাছে বলতে চেষ্টা করো, তবে তুমি তোমার সন্তানের লাশ নেবার জন্য তৈরি থেকো। এটি SKM। বান্দির বাচ্চা একবারও ভাবলো না ওর নিজেরও একটা জুয়ান মাইয়া আছে। এই মাইয়াটারে যদি এখন কেউ গায়েব কইরা দেয়। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার সমস্ত কথা থেকে একটা কথাই আমি নিলাম। SK মজুমদারের মেয়েকে হাইজ্যাক করে এনে আমার বাবার সম্পদ উদ্ধার করব এবং এবং কটনের সন্তানকে ফিরিয়ে আনবো। আরে শোনো, হাইজেক করা আননের দরকার কি? মাইয়া যখন বড় হইছে বিয়া শাদি তো দিবই। আর তুমিও তো দেখতে একদম সিনেমার হিরো লেহান। মাগার পয়সাওয়ালা মাইয়ার বাপ তো পয়সাওয়ালা পোলাই চাইবো। যজ্ঞা এক কাম করো, আমার মরদরে তোমার নকল বাপ বানায় দে। ও হইব নকল কুটিপতি আর তুমি হইবে ওর নকল পোলা। বাস দেখবা কেমনে কেস ফিট হইয়া যায়। মাগার ওই ছেমরিরে তুমি প্রেমের ফান্দে ফালাইবার পারবা তো? সে চিন্তা তুমি করো না, দেখবে ওই মেয়ে হাসতে হাসতে আমার হাত ধরে ঘর থেকে বেরিয়ে আসবে। আমি ওর সাথে এমন অভিনয় করব যে রাতের ঘুম হারাম হয়ে যাবে। আজ কদিন ধরে ঘুম আসে না, আসে না। আজ কদিন ধরে ঘুম আসে না, আসে না।
অঞ্জলি ওঠ, ওঠ। নে। আরে এই তোর চোখ লাল কেন? সারা রাত ঘুমোসনি? না দাইমা, আজ কদিন যাবত ঘুম আসছে না। নিশ্চয়ই কোনো আজে বাজে চিন্তা করিস। না দাইমা, কোনো আজে বাজে চিন্তা করি না। আমার চিন্তা একটাই। কি? আমার ছোটবেলার খেলার সাথী। মা মা মা, আমি এসেছি। তা হাতের জিনিসটা নতুন মনে হচ্ছে। তুমি ঠিকই ধরেছো মা, দেখো কি সুন্দর। সুন্দর না বান্দর সেটা দেখে আমার কাজ নেই। যেখান থেকে এনেছিস সেখানে গিয়ে এটা ফেরত দিয়ে আয়। জানো মা, জিনিসটা না খুব সস্তা। সস্তার দিন অবস্থা, এত কথার কোনো প্রয়োজন নেই। এটার দাম আমি দিচ্ছি না। মা, আমি একটু আসছি। আচ্ছা, হাই হাই। জানো রাহুল, আজ তোমাকে আমি কতবার ফোন করেছি, তোমার নাম্বার ঘোরাতে এক বুড়ি বারবার ফোন তুলে হ্যালো বলে। আরে বাবা, উনি আমার মা। তোমার মাটা না একদম পচা। 100% পচা। দেখো না, শখ করে একটা গিটার এনেছি, এখন বলছে উনি এটার দাম দেবেন না। উনি দেবেন না তো কি হয়েছে, ওটার দাম আমি দেব। জানো রাহুল, সারাদিন আমি তোমাকে নিয়ে স্বপ্নে দেখি, শয়নে স্বপনে আমি সব সময় তোমাকে কল্পনা করি। তুমি আমার কাছে এসেছো, আমাকে ভালোবাসছো, আমাকে ধরে মিষ্টি করে আদর করছো। কি এই মেয়ে, তোমার গাড়ি? ড্রাইভার এসে নিয়ে যাবে। আমার মাটা না একদম পচা। ও মা, আমার গিটারের দামটা? পিট্টি পিট্টি। গাড়ি নিয়ে তখন যে মেয়েটি এসেছিল, মেয়েটি কে রে? ওই মেয়েটা আমার সাথে একই কলেজে পড়তো মা। মেয়েটাকে কিন্তু আমার একদম পছন্দ হয়নি, বুঝেছো? মেয়েটাকে কিন্তু আমার একদম পছন্দ হয়নি, বুঝেছো? সত্যি রাহুল, এক মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কেন মা, তুমি ভেবেছিলে ওই মেয়েটিকে আমি ভালোবেসে ফেলেছি? এই নিয়ে তুমি ভেবো না মা, অন্য কোনো মেয়েকে ভালোবাসার কথা আমি ভাবতেও পারি না। হ্যাঁ রাহুল, তাহলে যে আমি তোর বাবার বন্ধুর কাছে মুখ দেখাতে পারবো না। দেখতে দেখতে কেমন সময় চলে যায়, তাই না মা? এর মধ্যে 15টা বছর চলে গেছে, জানো? জানি, এই 15টি বছরে আমি এখনো তাদের খুঁজে পেলাম না। জানো মা, আমার মন বলছে একদিন না একদিন আমি নিশ্চয়ই অঞ্জলিকে খুঁজে পাবো। মা,
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন ভাইজান, আপনার মেয়ে আজ প্রায় বেঁচে গেছে। ভাবিজান, ব্যবসায় দেউলিয়া হয়ে আমি যখন পথে বসেছি, আপনি তখন আমাকে আশ্রয় দিয়েছেন। অসুস্থ আমি মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছি, আপনি আমার চিকিৎসা করাচ্ছেন। আজ নিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনার ছেলে বাঁচিয়েছে আমার একমাত্র মেয়েকে। আপনাদের কাছে আমি যে বড় ঋণী হয়ে গেলাম ভাবি, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ছি ভাইজান, এমন করে আপনি ভেঙে পড়বেন না। আমার বিশ্বাস আবার আপনি উঠে দাঁড়াবেন, আবার আপনার হারানো দিন ফিরে পাবেন। আপনার দোহাই আজ আমার সম্বল ভাবি, তবে একটা অনুরোধ, আপনি আমাকে কথা দিন, আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েটাকে আপনি আপনার ছেলের বউ করে নেবেন। নেব ভাইজান, অঞ্জলি মাকেই আমি আমার ছেলের বউ করে নেব, কথা দিলাম। এভাবে নয় ভাবি, আল্লাহকে সাক্ষী রেখে আপনি ওয়াদা করুন। এই আল্লাহর কালাম ছুঁয়ে আমি কসম খাচ্ছি ভাইজান, আমার ছেলে যদি বিয়ে করে তবে সে আপনার মেয়েকেই বিয়ে করবে, অন্য কাউকে নয়। রাহুল, তোর গলার চেনটা ওকে পরিয়ে দে। দেখো এখানে যে আর লেখাটা দেখছো, এটা আমার নামের প্রথম অক্ষর। থ্যাংক ইউ। এই স্টুপিড মেয়ে, তুমি কি আমার কথা ভুলে গেছো? এখনো আমার কথা মনে পড়ে তো? এই কার সাথে কথা বলছিস? না মা, কারোর সাথে না। দেখি দেখি দেখি, না, আরে মা। দেখি। ও, ছবির সাথে কথা বলছিস? আরে ও, মা। পাগল, ও কি এখনো এই ছবির মতো ছোট্টটি আছে মনে করেছিস? এতদিনে ও কত বড় হয়েছে না, কত সুন্দর। অঞ্জলি, অঞ্জলি, এই নাও চিঠি, কাল তোমার বিউটি কন্টেস্ট। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। তুমি আমার সঙ্গে যাচ্ছ তো? না রে, আমার মিটিং আছে, দাইমাকে নিয়ে যাবে। ওকে, তাহলে আমি আর দাইমা আমরা দুজন যাচ্ছি। না, ওরা যাচ্ছে তোমার সঙ্গে। ও ড্যাড, তুমি এই সমস্ত মুসিবত আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। পারবা তো হাত করতে? একবার শুধু সাক্ষাৎ হতে দাও, তারপরে দেখবে আমার কারিশমা। 1 2 3 4 5 6 7 9 10 6000। 1 2 3 4 5 6 7 8 9 10 7000। মা, এই নাও তোমার টাকা। এই আসি মা। বিশিষ্ট শিল্পপতি জনাব এস.কে মজুমদারের একমাত্র কন্যা অঞ্জলি মজুমদার মিস বাংলাদেশ খেতাবে ভূষিত। বাহ, সত্যি তো তুমি খুব সুন্দরী হয়েছ, আমার মনের মতো সুন্দরী। দেখ রাহুল, দেখ আল্লাহর কারিশমা। একদিন যার কাছে একবেলা ভাত খাওয়ার পয়সা ছিল না, সামান্য চিকিৎসার পয়সা ছিল না, আজ সে কত বড় লোক হয়েছে। মা, আজ থাক মা, চলো চলে যাই, কাল আবার আসবো, চলো। কেন রে, ঘাবড়াচ্ছিস? না মানে খুব ভালো মানুষ, দেখিস আমাদের দেখলে কত খুশি হয়। কোথায় যাচ্ছেন আপনারা? এটা কি এস.কে মজুমদার সাহেবের বাড়ি? জি। উনি আমাদের আত্মীয়। ঠিক আছে, যান। আয় রাহুল।
সিঙ্গাপুর থেকে শিপ পতঙ্গে এসে পৌঁছেছে? ঠিক আছে, তাড়াতাড়ি মাল শিপমেন্টের ব্যবস্থা করো। ম্যানেজার, জি স্যার। এক্ষুনি সিঙ্গাপুরের ওয়াইসি কোম্পানিকে চ্যালেঞ্জ করে দিন মাল পৌঁছে গেছে। ওকে স্যার। আর সেক্রেটারি, আপনি হংকং এর মিস্টার কেডি সাহেবকে $1,00,000 পেমেন্ট করে দিন। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আরে ভাইজান, আমাকে চিনতে পারছেন না? আমি আপনার ভাবি আসমা বেগম। ও হ্যাঁ, ঠিক আছে ভাবি, আপনারা বসুন, আমি একটু কাজ সেরে নিই। শোনো, অমিত সাহেবকে 10 লাখ টাকা পাঠিয়ে দেবে, আর মহেন্দ্রলালকে 25 লাখ টাকা দিয়ে বলবে তার 5 কোটি টাকার সমস্ত মাল আমি কিনে নিলাম। ওকে ওকে স্যার। হ্যাঁ ভাবি। হ্যাঁ, তারপর ভাবি বলুন কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহর রহমত, ভালো আছি। আপনার ছেলে? হ্যাঁ, আপনার রাহুল বাবা, বেশ বড় হয়ে গেছে দেখছি। বিএ পাশ করেছে। তা ভাবি, আমাকে যে এখন উঠতে হয়, একটা জরুরি মিটিং আছে। এ আপনি কি বলছেন ভাইজান? এতদিন পরে আমি এসেছি আর আপনি উঠতে চাইছেন? 8-10 দিন পর একটা ফোন করে আসবেন। আজ আমি ভীষণ ব্যস্ত, কোটি কোটি টাকার ব্যবসা আমার, প্রতিটি মুহূর্ত বড় মূল্যবান। আমাকে সময় দেয়া চাইতেও মূল্যবান? হ্যাঁ ভাবি, আমি দুঃখিত। ভাইজান, আপনার সময় যে বদলে গেছে তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমি শুধু একটি কথা জানতে চাই, আপনি কি 15 বছর আগের সে ওয়াদার কথা ভুলে গেছেন? কোন ওয়াদা? রাহুল ও অঞ্জলির বিয়ের ওয়াদা। ও হ্যাঁ 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 হ্যাঁ, এ নিয়ে তো আল্লাহর কালাম ছুঁয়ে আপনি কসম পর্যন্ত খেয়েছিলেন। অবশ্য তখন কসম খেতে আমি আপনাকে বলেছিলাম, কিন্তু তখনকার সময়টা ছিল আলাদা, আর এখনকার সময়টা হয়ে গেছে ভিন্ন। আমার আজকের এই শান শওকত, ব্যবসা বাণিজ্য, অর্থ প্রতিপত্তি, এসব দেখে এতদিনের সেই পুরনো কথাটা আজ আপনি মুখে না আনলেও পারতেন। মা, তুমি কি যাবে? না, ওনার সাথে আমার আরো কথা আছে। তাহলে তুমি বলো, আমি চললাম। রাহুল, শোন শোন রাহুল। ছেলে আপনার বেশ বুদ্ধিমান হয়েছে দেখছি, বলার আগেই সব কথা বুঝে যায়। হ্যাঁ মিস্টার মজুমদার, আমার ছেলের এইটুকু বুদ্ধি অবশ্যই আছে। একবার দেখেই সে আপনার আসল চেহারা চিনতে পেরেছে। কিন্তু ভাই সাহেব, আমার এখনো মনে হচ্ছে আপনি যা বলছেন তা আপনার মনের কথা নয়। ভাবি, আজ থেকে 15 বছর আগে যে কথা আমি দিয়েছিলাম তা ছিল আমার দুর্বলতা, কিন্তু আজ তো জেনে শুনে আমি আমার মেয়েকে কোনো গরিব অখ্যাত একটা সাধারণ ঘরের ছেলের হাতে তুলে দিতে পারি না। গরিব অখ্যাত সাধারণ ঘরের ছেলে? কিন্তু মিস্টার মজুমদার, একদিন এই গরিবদের ঠাঁই হয়েছিল, যেদিন একবেলা খাবার দেওয়ার ক্ষমতা আপনার ছিল না। সেই দিন এই সাধারণ মানুষই আপনাকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, আবার মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি জুগিয়েছে, সাহস দিয়েছে। আজ এই মহলে দাঁড়িয়ে সেদিনের কথা আমি আর মনে করতে চাই না। আরে মজুমদার, আজ তোমাকে কি বলে ডাকবো আমি বুঝতে পারছি না। একটা কুত্তাকেও যদি কেউ খেতে দেয়, সেও চিরদিন তার প্রতি কৃতজ্ঞ থাকবে। তোমাকে যদি আজ আমি কুকুর বলি, তাহলে কুকুরদের প্রতি অন্যায় করা হবে। সত্যি তুমি অকৃতজ্ঞ, বেঈমান। গেট আউট, বেরিয়ে যান। যাচ্ছি, তবে মনে রেখো, অর্থ আর সম্পদের দাড়ি পাল্লায় মেপে তুমি যে অপমানটা আজ আমায় করলে, এর বিচার আল্লাহ করবে। আবারও এমন দিন তোমার জীবনে আসবে, তখন এই শান শওকত, অর্থ প্রতিপত্তি তোমার কোনো কাজে আসবে না। সেই দিন তোমার জীবনে আসবে মিস্টার মজুমদার, এই আমি বলে গেলাম। রাহুল, এই নে টাকা। টাকা? সেদিন যে তুই নতুন গিটার কিনতে চেয়েছিলি,
ওটার দাম দিয়ে দিস। না মা, না, আমার কোনো নতুন গিটার দরকার নেই। আমার জীবনের দরকার মাত্র একটি জিনিস, সেটি হচ্ছে আমার মায়ের মুখের হাসি। মায়ের মুখের হাসির জন্য আমি আমি অঞ্জলির কথাও ভুলে যেতে পারি, জানো? সত্যি তুই অঞ্জলিকে ভুলে যেতে পারবি বাবা? পারবো মা। তোমার ছেলের বউ দরকার তো। শহরে কত মেয়ে আছে, তোমার পছন্দের একজন হলেই হবে। রাহুল, এখন আমার প্রথম কাজ হচ্ছে টাকা কামাই করা, একটা চাকরি জোগাড় করা। বাবা, আমাদের বাপ বেটা যা মানিয়েছে না, দেখলেই মনে হয় কোটিপতি। শোনো, মহারানী তোমার জন্য একজন সেক্রেটারি রেখেছে, পার্সোনাল সেক্রেটারি। থার্ড বাটের একটা ব্যাপার আছে না? কই সেক্রেটারি, ভেতরে এসো। সেক্রেটারি, এই হচ্ছে তোমার বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুর্জয়। স্যার, আমি রাহুল। তা এর আগে কোথায় কাজ করেছো? জি, কোথাও না। ব্র্যান্ড নিউ, হ্যাঁ? ঠিক আছে, কাজে লেগে যাও। ওকে সেক্রেটারি, এই নাও তোমার অ্যাডভান্স, থ্যাংক ইউ স্যার। আর কাল থেকে কাজে লেগে যাও। থ্যাংক ইউ। ওকে? এবার চলো এসকে মজুমদারের সাথে টেন্ডারের নাটকটা সেরে ফেলি। আপনাদের সবার অফার আমার হাতে এসেছে। কাজটা কে পাবেন তা আজ রাতে বোর্ড মিটিং এর পর কাল আপনারা সবাই জানতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো সবাইকে ধন্যবাদ। মিস্টার মজুমদার, আপনি থাকুন। সবাইকে বিদায় করে আপনাকে কেন থাকতে বললাম জানেন? নাও। মিস্টার মজুমদার, কাজটা শুধুমাত্র আপনিই পাচ্ছেন। জি, আমি? Yes, এ কাজের জন্য আপনি একমাত্র যোগ্যতম ব্যক্তি। কি করে বুঝলেন? বাবা দুর্জয়, ইয়েস ড্যাড। লুক, আশ্চর্য, আমার পার্সোনাল এত সব জোগাড় করলেন কি করে? আঙ্কেল, আমি মনে করি কারোর সাথে বিজনেস করতে গেলে তার প্রেজেন্ট পজিশন, পাওয়ার, ব্যাংক ব্যালেন্স, এভরিথিং জেনে নেওয়া খুবই দরকার। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। মিস্টার সালামত, সত্যি ছেলেকে আপনি উপযুক্ত করেই গড়ে তুলেছেন দেখছি। জি, আপনাদের দোয়ায় সব সামলে নিচ্ছে। এখন শুধু একটা ভালো মেয়ে দেখে ও ড্যাড, ওর বিয়ে দিতে পারলেই আমার দায়িত্ব শেষ। পছন্দের মেয়ে খুঁজে পাচ্ছেন না বুঝি? ঠিক ধরেছেন, এত ছবি দেখালাম, ছেলের আমার পছন্দই হয় না। অবশ্য এখন একটা মেয়েকে পছন্দ করেছে। গুড, ভেরি গুড। তা মেয়েটাকে? আঙ্কেল, ইয়ে মানে পছন্দটা আমার একতরফা। আমি সেই সৌভাগ্যবতী। এবার মিস বাংলাদেশ হয়েছে, অঞ্জলি। অঞ্জলি? ইয়েস আঙ্কেল, শি ইজ মাই only dream. ইয়াং ম্যান। আঙ্কেল, কোনো অন্যায় হয়ে থাকলে মাফ করে দেবেন প্লিজ। অন্যায় কি বলছো বাবা? এ তো আমার পরম সৌভাগ্য। আশ্চর্য, কোথায় আমি এসেছিলাম ব্যবসার আলাপ করতে, এখন দেখছি আত্মীয়তার আলাপই শুরু করতে হবে আমাদের। আরে ভাই সাহেব, একেই বোধহয় বলে ভাগ্য। শুধু ভাগ্য নয় মিস্টার সালামত, সৌভাগ্য বলুন। পারলে আমি আজই মা অঞ্জলির সঙ্গে দুর্জয় বাবাজির সাক্ষাৎ করিয়ে দিতাম, কিন্তু আজই সে কক্সবাজার চলে গেছে বেড়াতে। কক্সবাজার? আরে সেখানে তো আমারও একটা বাংলো বাড়ি আছে। তাহলে তো ভালোই হলো, দুর্জয়কে পাঠিয়ে দিন না, ওখানেই ওদের দেখাশোনা হয়ে যাবে। তুমি কি বলো বাবা? নো প্রবলেম আঙ্কেল, আমি আজই আমার সেক্রেটারিকে পাঠিয়ে দিচ্ছি। এখানে আমার কিছু ইম্পর্টেন্ট বোর্ড মিটিং আছে, ওগুলো শেষ করে ডে আফটার টুমরো আই উইল গো দেয়ার। ওকে? এক্সকিউজ মি। হ্যালো ভাইয়া, আমি শোভা, নিচে লবি থেকে বলছি, উপরে আসবো? তুই নিচে অপেক্ষা কর, আমি আসছি। ড্যাড, আমি একটু আসছি। ও ইয়েস, ওকে, আচ্ছা, বাই। বাই। I'm sorry.
সরি মিস শোভা। শোভা ভাইয়া মাই সুইট সিস্টার। আরে তুমি? ইয়েস স্যার। ম্যাডাম প্লিজ টেক ইট। কি ব্যাপার, ওর বই তোমার হাতে? ইয়ে মানে স্যার, ওনার সাথে ধাক্কা খেয়েছিলাম। লুক ইয়াং ম্যান, ও আমার একমাত্র ছোট বোন। আপনার ছোট বোন? ইয়েস, অল দ্য বেস্ট। ওয়েলকাম। বাই। শোন, তোকে নিয়ে আজ মার্কেটে যাব। হ্যাঁ? আজ তোর যা যা কিনতে মন চায় সব কিনে দেবো। চলো ভাইয়া। চল চল চল। এইটাই তোর বোন, দেখা রাখলাম। আরে সাহেব, আরে ওই, আরে নি তো আমাকে সাহেব। আজকে আমার কথা ছিল। আজ বলবি না না, আমি তোমাদের সাহেব নই, আমি তোমাদের সাহেবের সেক্রেটারি। ওই একই কথা হইল। আরে শিক্ষিত মানেই তো সাহেব। আমার নাম বাসন্তী আছে, আচ্ছা। আর ও আমার মরদ আছে। মরদ। আমরা দুজনে এই বাংলো দেখাশোনা করি। বাসন্তী, আমার মালপত্রগুলো ভেতরে নেবার ব্যবস্থা করো। আচ্ছা। হ্যালো, হ্যাঁ কক্সবাজার থেকে রাহুল বলছি। সেক্রেটারি শোনো, দুর্জয়ের কক্সবাজার আসতে দেরি হবে। এই কথাটা তুমি এসকে মজুমদারের মেয়ে অঞ্জলিকে জানিয়ে দিবে। জি, কার মেয়ে? এসকে মজুমদারের, ওই যে বিউটি কন্টেস্টে ফার্স্ট হয়েছিল, অঞ্জলি। জি ঠিক আছে, আমি অঞ্জলিকে পাবো কোথায়? অঞ্জলি কি? মিস অঞ্জলি বলো। জানো ওকে? ওর সাথেই তোমার বসের বিয়ে হতে যাচ্ছে। জি স্যার, মিস অঞ্জলি। স্যার, আমি কোথায় ফোন করে জানাবো? অঞ্জলি এখন কক্সবাজারে আছে, মজুমদারের ডাক বাংলোয়। যে কাউকে বললেই দেখিয়ে দেবে। হ্যালো, কে ড্যাড? হ্যাঁ মা, তোমরা কেমন আছো? কি করে ভালো থাকবো ড্যাড? তোমার দেয়া 4 বডিগার্ড 24 ঘন্টা আমার কাঁধে সওয়ার হয়ে আছে। আহ, তোমাকে বারবার বলেছি তোমার সিকিউরিটির জন্য ওদের দরকার আছে। শোনো, যে কথা বলার জন্য তোমাকে ফোন করেছি। বলো ড্যাড। আফ্রিকার এক মাল্টি মিলিয়নিয়ার বিজনেস ম্যাগনেট মিস্টার সালামত আলী খানের একমাত্র ছেলে বিউটি কন্টেস্টে তোমাকে দেখে খুব পছন্দ করে ফেলেছে। ছেলেটাকে আমারও পছন্দ হয়েছে। ও তোমাকে দেখতে কক্সবাজারে আসছে। আমি বলেছি ভেরি হ্যান্ডসাম বয়। ওকে ড্যাড, দেখবো কেমন তোমার হ্যান্ডসাম বয়। এই মিস্টার, তোমার আর আমার মধ্যে এখন কিসের তফাৎ? তফাৎ যদি কিছু থেকে থাকে তা হচ্ছে তুমি ধনী আর আমি গরিব। তোমার কাছে টাকা আছে, আমার কাছে নেই। আর সেই টাকার জোরে তুমি আমার কাছ থেকে আমার অঞ্জলিকে কেড়ে নিতে চাইছো, কিন্তু আমি তা হতে দেব না। অঞ্জলিকে আমি ভালোবেসেছি, অঞ্জলি আমার ছিল, আমার আছে, আমার থাকবে। গুড বাই। কি করছো রাহুল? পরিণতি কি হবে ভেবে দেখেছো? আপনি নিশ্চয়ই দুর্জয়। আমার নাম অঞ্জলি। বাবা ফোন করে আপনার সাথে দেখা করতে বলেছেন। আসুন, ভেতরে আসুন। দাইমা, তাহলে মা, তোমরা বসে গল্প করো, আমি আসছি। সত্যি যদি তুমি আমার ছোটবেলার খেলার সাথী হতে, কি আনন্দই না লাগতো। হ্যাঁ, আজ যদি তুমি জানতে আমি তোমার সেই ছোটবেলার খেলার সাথী, কি আনন্দই না হতো।
ছোট থেকে এত বড় হলাম, তোমার কথা তো আজও ভুলতে পারলাম না বন্ধু। আমি যে তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য যে আমাকে ঠিক তোমার কাছেই নিয়ে এলো। একেই বলে ভাগ্য। এরা আমার বডিগার্ড। আপনার বডিগার্ড? ও, আমার বাবা রেখেছেন। ও 24 আওয়ার্স আঠার মতন লেগে থাকে। আচ্ছা, তাই নাকি? বেশ মজার তো। স্টুপিড ননসেন্স ইডিয়েট। আপনি কি ওদের ফাঁকাতে চান? চলুন আমরা ওদের ফাঁকি দিয়ে পালিয়ে যাই। কিভাবে? परदेसी या किसी कारी मोर। বুদ্ধি পেয়েছি, চলুন। এবার শুনতে শোন। কি বাবুজি? সুযোগ করে দেন, গল্প করবো। নিম সাহেব, আমার সাথে এসো। নিম সাহেব, কাপড় ফুল। কেন? তোর কাপড়া আমি পরবি, আমার কাপড়া তুই পরবি। ওই যে ম্যাডাম যাচ্ছে। গেল কই? আমাকে বাঁচাও, আমি তোর বাঁচাতে আছি। ওরা আমার ইজ্জত নিতে চায়। কি? ওই হালারা কাশি দে ফুপ মেরে তো টাক মতো ফাটে ভালো। ডোন্ট ফাইট, কমান্ডার ভাগো! ওয়ান্ডারফুল। তুমি যদি পৃথিবীতে না আসতে, আমি কি পৃথিবীতে আসতাম? তুমি যদি প্রেমের সাগর না হতে, আমি কি তোমার প্রেমে ভাসতাম? এ কি তোমার হৃদয়ের গান? তোমার হৃদয়ের মানুষটি কোথায়? কেন এ বুকের মাঝে? গানটি আবার গাও না। তুমি যদি পৃথিবীতে না আসতে, আমি কি পৃথিবীতে আসতাম? তুমি যদি প্রেমের সাগর না হতে, আমি কি তোমার প্রেমে ভাসতাম? একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই দিকে যাই। একবার নাম ধরে ডাকো। তোমার মনের মানুষটি কি তোমার খুব কাছে? শুধু কাছেই নয়, আমার মন প্রাণ হৃদয় মিশে আছে। এমন একটা পাগল চেমরি দেখিনি তো আগে, যত দেখি পাগলি আরে তত ভালো লাগে, তত ভালো লাগে। हमरा रे हमरा, हमरा रे हमरा, हमरा रे हमरा, हमरा रे हमरा।
আমার কেউ তো নাই, জীবনে আর মরণে চাই শুধু তারে চাই। এমন একটা পাগল ছোকরা দেখিনি তো আগে, যত দেখি পাগল ধরে তত ভালো লাগে, তত ভালো লাগে। ছেমরি রে ছেমরি, ছেমরি রে ছেমরি, ছেমরি রে ছেমরি, ছেমরি রে ছেমরি। তারে ছাড়া কিছুই আমি দেখি না তুই নজরে, প্রাণ পাখি সেজে আমার বুকের পাঁজরে। একদিন না দেখলে পারে থাকে না বুকে পান, সে আমার প্রাণ সহজনী জানেরই জানের জান। এমন একটা পাগল ছোকরা দেখিনি তো আগে, যত দেখি পাগল ধরে তত ভালো লাগে, তত ভালো লাগে। ছেমরি রে ছেমরি, ছেমরি রে ছেমরি, ছেমরি রে ছেমরি, ছেমরি রে ছেমরি। এমন একটা পাগল ছোকরা দেখিনি তো আগে, যত দেখি পাগল ধরে তত ভালো লাগে, তত ভালো লাগে। এমন একটা পাগল ছেমরি দেখিনি তো আগে, যত দেখি পাগলি ধারে তত ভালো লাগে, তত ভালো লাগে। ঝমরা রে ঝমরা, ঝমরা রে ঝমরা, ঝমরা রে ঝমরা, ঝমরা রে ঝমরা। হায় তুমি জানো আমার ছোটবেলাটাই কক্সবাজারে কেটেছে। তাই নাকি? এই কক্সবাজারে কেটেছে? এখানে এখানে আমার প্রিয় এক বন্ধু ছিল। সে বন্ধুর নাম কি মনে আছে? রাহুল। রাহুল? আরে এ নামের একজনকে তো আমি খুব ভালো করে চিনি। তার বাবার নাম আজি জাহান, হ্যাঁ। আর মায়ের নাম আসমা বেগম। রাইট, ঠিক বলেছো। রাহুলের বাবা মায়ের নামই তো ওটা। কোথায় থাকে? এই কক্সবাজারেই। চলো না, এখন ওর সাথে আমি দেখা করব। ওর সাথে আমার অনেক অনেক জরুরি কথা আছে। এক কাজ করো, কাল বিকেলে আমার বাংলোতে ওদের ডাকি, তুমি এসে ওদের সাথে দেখা করো। কখন? ঠিক বিকেল 5টা। ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট। তাহলে কাল বিকেল 5টায়। ওকে, কাল বিকেল 5টায়। ডান? Done. বাই। বাই। মিস্টার দুর্জয়, এখন আর তোমাকে আমার কোনো দরকার নেই। না দরকার তোমার নাম, না দরকার তোমার এই শান শওকত। আজই আমি আমার জীবনের ফয়সালা করে ফেলবো। আমি জানি অঞ্জলি আজও আমাকে ভালোবাসে, শুধু আমাকে। আমাকে। ওয়াও, আগে আগেই চলে এলো। Wow, beautiful location, fantastic, fantastic. I just like it. Hey. Huh? Hi man, what's wrong? Huh? No sir, please come. Oh, thanks, thanks, thanks. Wow, what a great Haveli, huh? What a great Haveli, huh? Hey man, where's my bedroom? ওইদিকে স্যার। Oh, thank you, thank you, thank you. La 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 la. হ্যালো আন্টি, একটু অঞ্জলিকে দিন তো, আমি কথা বলবো। হ্যাঁ, মাই গড, ও বেরিয়ে গেছে।
দিলবার, আয় দিলবার শোন। দিলবার এদিকে আয়, এদিকে আয়। শোন, আমি একটু বাইরে যাচ্ছি, যদি এর মধ্যে দুর্জয় স্যার উপর থেকে নিচে নামে তাহলে তাকে বলবি। হ্যাঁ ম্যান, তোমার পাশে কার্টুনটা কে? আমাদের বাবুর্চি। ও ফানি ফানি। ওয়েট 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 ম্যান, আমি দেখছি, আমি হাই, আমার নাম আবু হোসেন মোহাম্মদ আলী দুর্জয়। জি, নামটা একটু লম্বা, ঠিক আছে, শর্ট করে দিচ্ছি, দুর্জয়। ওকে, আপনি আমাকে দুর্জয় বলে ডাকবেন। আসুন, ভেতরে আসুন। কাম অন। কি ব্যাপার, দাঁড়িয়ে কেন? আসুন আসুন। দেখুন, বিশেষ একটা কাজে আমি আটকা পড়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। খবরটা নিশ্চয় আপনাকে আমার সেক্রেটারি আগেই জানিয়ে দিয়েছে। ও আপনার সেক্রেটারি? ইয়াস, সে আমার সেক্রেটারি। হ্যাঁ 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 বেবি, কি ভাবছেন? না, কিছু না। ও নো, আপনি দাঁড়িয়ে কেন? বসুন বসুন প্লিজ। কাম অন কাম অন কাম অন। সেক্রেটারি, আমাদের দুজনের জন্য 2 কাপ চা। এখানে নেমে আমি ভেবেছিলাম আপনাকে আমি ফোন করব, ঠিক ঠিক সেই মুহূর্তে আপনার বেলটা টিং টং করে বেজে উঠল। আমার সাথে দেখা হয়ে আপনি খুশি হননি? না, তা কেন? দেখুন, আমাকে আপনার পছন্দ না হলে এক্ষুনি বলবেন না, যথেষ্ট সময় হাতে নিয়ে বলবেন, কারণ আপনাকে না পেলে আমি ফাঁসি দিয়ে আত্মহত্যা করবো না বিষ খেয়ে, সেটা ভাববার সময় দিতে হবে আমাকে। এসব আপনি কি বলছেন? আমার আমার মনের কথা বলছি মিস অঞ্জলি। লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, হংকং, পৃথিবীর কত দেশের মেয়ে না দেখেছি আমি, কিন্তু কিন্তু আপনি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনার মতো একজনও পাইনি। আমার মনে হচ্ছে সত্যি আমি পাগল হয়ে যাব, দিওয়ানা হয়ে যাব। বিলিভ মি, আই এম অনেস্টলি স্পিকিং। আজ আমার মনটা ভালো নেই। ও অঞ্জলি, 1 মিনিটে ভালো করে দেব, খালি একটু হাসুন। হাসুন না প্লিজ, প্লিজ একটু হাসুন, হাসুন না। বাহ বাহ, অপূর্ব অপূর্ব। মনে হলো সারা বাগান যেন ফুলে ফুলে ছেয়ে গেছে, বাতাসে ফাগুন এসেছে। হ্যাঁ 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 ম্যান, তুমি চা দাও, আমি এক্ষুনি আসছি। লা 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 লা। অঞ্জলি, আমার কিছু কথা আছে। Shut up! You cheat! আমি তোমার পেটে লাথি দিতে চাই না। চাকর হয়ে মালিক সাজার কথাটা আমি যদি বলে দেই তাহলে এক্ষুনি তোমার চাকরিটা চলে যাবে, জানো? অঞ্জলি প্লিজ, আমার কথা শোনো। তোমার সাহস হলো কি করে সামান্য সেক্রেটারি হয়ে আমার সাথে লা 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 লা। প্লিজ। থ্যাঙ্কস। ইউ ওয়েলকাম। বিশ্ব সুন্দরী, দেখুন দেখুন দেখুন, এই মুক্তোর মালাটি তৈরি হয়েছিল হংকং এর ডায়মন্ড হারবারে, শুধু আপনারই জন্য। সেক্রেটারি, আয়না, লুকিং গ্লাস প্লিজ। এই তো আয়না এসে গেছে, ধরুন ধরুন। এবার নিজের চোখে দেখুন আপনাকে কেমন লাগছে। দেখুন মিস সুন্দরী, আপনি আমার বুকের মাঝে, আমার হৃদয়ের মাঝে। পড়ুন নাকি আমি পড়িয়ে দেব? কি হলো, বিশ্বাস হচ্ছে না? দিন, পড়িয়ে দিন। Really? Oh, take it. What a surprise it is. Wow, fantastic. আপনার পছন্দ আছে। সেক্রেটারি, এই বান্দরের বাচ্চাগুলো কারা? জি স্যার, এরা মিস অঞ্জলির বডিগার্ড। বডিগার্ড? আপনারা বডিগার্ড? ও হ্যালো মিস্টার ব্রাদার,
আমি না বুঝে আপনাদেরকে বান্দরের বাচ্চা বলে ফেলেছি। সরি সরি, আই এম সো সরি। ও ইয়ে, ওরা সবসময় আপনার সাথে থাকে? হ্যাঁ, 24 আওয়ার্স। কেন? বাবার ভয় কেউ আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। বাবার অনেক শত্রু তো, তাই এই সিকিউরিটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা মিস অঞ্জলি, এখানে একটা নাম করা রেস্টুরেন্ট আছে, অনেক মজার মজার খাবার পাওয়া যায়, যাবেন? নো প্রবলেম, ওরা আজকে আমার গেস্ট। কাম অন কাম অন কাম অন। ও বেবি, কাম অন কাম অন কাম অন। ম্যাগনেটিক ওয়াচ। ম্যাগনেটিক ওয়াচ? ইয়েস বেবি, ম্যাগনেটিক ওয়াচ। এর মধ্যে শক্তিশালী চুম্বক লাগানো আছে, যা দিয়ে অনেক কারিশমা দেখানো যায়। তাই নাকি? ইয়েস, জাস্ট মিনিট ওয়েট। দেখবে কারিশমা? ওয়েট। ইয়ে মানে মানে লা 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 লা। পাগল কোথাকার। ওয়াও। কিছু বলবেন ম্যাডাম? মেয়েদের গায়ে হাত দাও। ও আমাকে মারলো কেন? ইউ আর ভেরি নটি। ও নটি ফটি যাই বলো, তোমাকে হাসাতে পেরেছি এটাই সার্থকতা। সেই কখন থেকে আবার তুমি মুখ গোমরা করে বসেছিলে? হ্যাঁ, রিল্যাক্স রিল্যাক্স, নো প্রবলেম নো প্রবলেম। অঞ্জলি, জাস্ট এ মিনিট। ওয়েট ওয়েট ওয়েট, এটা কি আমার অর্ডার? জি স্যার। দেখি দেখি, কোক তো চায়ের মতো গরম। স্যার, ফ্রিজ থেকে নিয়ে আসছি। গো 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 গো। মানুষ 4 রুম 2, প্রত্যেক বাথরুমে একটা করে কামরা আছে। না 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 না, আমি ঠিক বলতে চাচ্ছি প্রত্যেক কামরায় একটা করে বাথরুম আছে। খাবার, হ্যাঁ সব ধরনের খাবার আছে। এই ডবল সিঙ্গেল স্যুপ, না 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 সরি, এই চাইনিজ, ইন্ডিয়ান, থাই, বাংলাদেশি, ঠান্ডা, ওকে অনেক কিছু আছে স্যার। সবকিছু কি আর টেলিফোনে বলা যায়? আপনি চলে আসুন না স্যার। এবার বুঝবে মজা। স্যার আপনি ফোন করবেন নাকি? হ্যাঁ ফোন, হ্যাঁ ফোন ফোন ফোন। আচ্ছা নাম্বার বলুন স্যার। নাম্বার 93-002-569-934-003। আরে সাহেব কি আবল তাবল নাম্বার কইতাছেন? হ্যালো, কি ধরছে না? না তাহলে বাদ দেন বাদ দেন বাদ দেন। হ্যালো, সরি বাবা, সরি অঞ্জলি। কি তুমি এখনো খাওনি? নাও নাও নাও। একটু পরেই এই 4টা ক্লোড দৌড়াদৌড়ি দেখতে পাবে। মানে? আমি ওদের কফির মধ্যে চামাল গোটা মিশিয়ে দিয়েছি। জামাল কোটা? এটা আবার কি? এক্ষুনি দেখতে পাবে। বাবারে, এই তোরা থাক, আমি টয়লেট সেরে আসি। স্টার্ট। কি অভদ্রতা! আমাকে নিয়ে চল। আমি আগে আমাকে একটু চান্স দিলি না। এই কি করি? লুক লুক। নিশ্চয়ই কফির সাথে কিছু মিশিয়েছে। ধর, ওই যে কি করছে? বল, কফির সাথে কি মিশিয়েছিস? আমি কিছু মিশাইনি, আমাদের কফিতে প্রবলেম নাই।
আমার কোনো দোষ নেই ভাই, আমাকে ছেড়ে এই যে জেন্টলম্যান সিকিউরিটি গার্ড কি শুরু করলেন ভাই? আমাকে বাঁচান। বলেন খুলে বলেন। দেখুন কফির মধ্যে কি মিশিয়েছে। আরে কি বলতে চান? এই কফির বদনাম করলেন। এই কফির বহুত সুনাম আছে এই মার্কেটে, আপনি জানেন মিয়া? আরে খেয়ে দেখেন না। রাখেন, আমি খাইতেছি। হ্যাঁ খাইতেছি। হ্যাঁ খান। এই মসরুম বেহতরিন কফি বদনাম করলেন মিয়া আপনারা। আর একটু খান না। আরে খাইতেছি। আর একবার খান। ফার্স্ট ক্লাস কফির বদনাম করলেন মিয়া। হ্যাঁ আরে মিয়া, কফির মর্মটাই তো বুঝলেন না। জেন্টলম্যান, আমার একটা টেলিফোন আসছে। আমাদের টেলিফোন ছেড়ে আসি আগে। এই যে ম্যানেজার সাহেব, আমার ফোনটা জি স্যার। ওই যে 769 নিম্ন স্যার, নিম্ন চলো অন্য কোথাও থেকে ঘুরে আসি। না না, আমাকে বাংলাতে ফিরতে হবে। কেন? কাজ আছে। ওকে ওকে চলো। পোলা যাইতাছ যা, আবার পাট খেতে যাইস না কিন্তু। আচ্ছা মহারানী, আমরা বোকার মতো ওর পিছে পিছে ছুটটা ঠিকেন। ওকে তো ডিউটি দিয়েই দিচ্ছি। মায়াডারে সুযোগ মতো তুইলাই না আমগো হাতে দিয়ে দিব। আর আমরা মাইয়াটারে আটকাইয়া ওর বাপের কাছে হীরা চুন্নি পান্না আদায় করু। শেফালি, এইটা শেফালি। দেরি নাই, তাতে শেফালি গো। দাদা, আমার গরম শরীর ঠান্ডা করে দিলি। দোস্ত, তুমি এরকম বেজতি কাম করবার পারলা। তুই বুঝি আমার ইজ্জত রাখছাস? মাইয়া লোকের নিচে গিয়া ফ্লাশ তারা ছবি তোলাস? এটি কি করছো? আমি শেফালি মনে করে তুইলে আনলাম।
কথা চোখের কথা বুকের কথা চোখের কথা মুখের কথা তুমি শুধু আমার কিছুই তো বুঝি না বুকের কথা চোখের কথা মুখের কথা তুমি শুধু আমার কিছুই তো বুঝি না তুমি ছাড়া পৃথিবীতে নেই আর কেউ বুকে তুলে দিয়ে সুখের বুকের কথা চোখের কথা মুখের কথা তুমি শুধু আমার কিছুই তো বুঝি না যে বুকের কথা চোখের কথা মুখের কথা তুমি শুধু আমার কিছুই তো বুঝি না যে গড়েছি বুকের মাঝে ছোট্ট বাসা সেখানে তোমায় ঘিরে স্বপ্ন আশা দুঃখ সুখে রাত দিনে তোমাকে চাই শুধু এই জীবনে গড়েছি বুকের মাঝে ছোট্ট বাসা সেখানে তোমায় ঘিরে স্বপ্ন আশা দুঃখ সুখে রাতে দিনে তোমাকে চাই শুধু এই জীবনে বুকের কথা চোখের কথা মুখের কথা তুমি শুধুই আমার কিছুই তো বুঝি না বুকের কথা চোখের কথা মুখের কথা তুমি শুধুই আমার কিছুই তো বুঝি না ভাসিয়ে দেব তোরি প্রেম সাগরে হারিয়ে যাব আজ ওই সুদূরে স্বর্গ সে তো তোমার মনে করি না ভয় তো প্রেমের মরণে ভাসিয়ে দেব তোরে প্রেম সাগরে হারিয়ে যাব আজ ওই সুদূরে স্বর্গ সে তো তোমার মনে করি না ভয় তো প্রেমের মরণে বুকের কথা চোখের কথা মুখের কথা তুমি শুধু আমার কিছুই তো বুঝি না যে আর বুকের কথা চোখের কথা মুখের কথা তুমি শুধু আমার কিছুই তো বুঝি না যে আর তুমি ছাড়া পৃথিবীতে নেই আর কেউ বুকে তুলে দিলে সুখের ঢেউ ওই বুকের কথা চোখের কথা মুখের কথা তুমি শুধু আমার কিছুই তো বুঝি না ও বুকের কথা চোখের কথা মুখের কথা তুমি শুধুই আমার কিছুই তো বুঝি না রাইভাল মুভিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দিনে
আমায় তুমি ভালোবাসো, বারে বারে কথাটি কও। তুমি আমার, শুধুই আমার, পৃথিবীতে আর কারো না। প্রাণের চেয়ে কিছু নেই কদামি, প্রাণটাই তোমাকে দিয়েছি আমি। প্রাণের চেয়ে কিছু নেই কদামি, প্রাণটাই তোমাকে দিয়েছি আমি। নয়ন মাঝে বন্ধু আমার, নয়ন তারা হয়ে রয়। নয়ন মাঝে বন্ধু আমার, নয়ন তারা হয়ে রয়। তুমি আমার, শুধুই আমার, পৃথিবীতে আর কারো না। তোমার সুখে দুঃখে রইব পাশে, মরণ যদি গো কখনো আসে। তোমার সুখে দুঃখে রইব পাশে, মরণ যদি গো কখনো আসে। কাছে এসো বন্ধু আমার, আরো আপন তুমি হও। কাছে এসো বন্ধু আমার, আরো আপন তুমি হও। তুমি আমার, শুধুই আমার, পৃথিবীতে আর কারো না। তুমি আমার, শুধুই আমার, পৃথিবীতে আর কারো না। আমায় তুমি ভালোবাসো, বারে বারে কথাটি কও। আমায় তুমি ভালোবাসো, বারে বারে কথাটি কও। তুমি আমার, শুধুই আমার, পৃথিবীতে আর কারো না। তুমি যে কখন কি করো আর কখন কি বলো তার আগামাতা কিছুই বুঝি না। তুমি বুঝবা কেমনে? তুমি তো এখন দুধের বাচ্চা, ফিডার খাও। বিডার দুধ, এই ব্যবসা আবার কবে শুরু করলি? দুধ মতো আমার লাগবে না, আমারে বাদ দে। ভাত নাই। নাই মানে? নাই মানে নাই। আমি কি সবসময় তোকে খামলে থাকুম? আমার অন্য কোনো সাদালাদ নাই, ভবিষ্যৎ নাই। ভবিষ্যৎ সাদাল্লাদ? আচ্ছা তাইলে এক কাম কর, না ধর, একদম সাইজ মতো আছে। এইগুলা রাইখা আমারে কিছু টাকা দে, আমারও ভাত খাওয়াইব, তগরও ভবিষ্যতের একটু বড় হইতে পারে। শেফালি তুই কাইটা ছোট করে লই। শালা ছোট্টের বাচ্চা ছোট্টা। বাই। দাঁড়াও, হাতে হাত মেলাতে লজ্জা লাগে,
ঠোঁটে ঠোঁট মিলাতে লজ্জা লাগে না? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে সামান্য 2 টাকার পুলিশের সাথে কোটিপতি আজম খানের শিক্ষিতা কন্যা নির্লজ্জ বেহায়ের মতো দিনে দুপুরে চুমু খেয়ে দেই দেই করে ঘুরে বেড়াচ্ছে। শিট শিট! মিস্টার গোলাম ফাজলু, আপনি আপনার সীমা অতিক্রম করছেন। দয়া করে নিজের চরকায় তেল দিন। আমার ব্যক্তিগত জীবনের উপর টিকটিকি নজর রাখবেন না। নজর রাখবো, অফকোর্স নজর রাখবো, বিকজ 2 দিন পর তুমি আমার স্ত্রী হতে যাচ্ছ। আপনি খুব বেশি বাড়াবাড়ি করছেন। কি হয়েছে? I say you shut up! তোমরা ঝগড়া করছো কেন? আঙ্কাল, ঝগড়া ঠিক নয়, শাসন করছিলাম। শাসন। যে কোনো পুরুষ তার হবু স্ত্রীকে শাসন করার অধিকার নিশ্চয়ই রাখে। মানে আপনার মেয়ে সুমি পুলিশ ইন্সপেক্টর শামীমের সাথে রাস্তায় রাস্তায় চুমু খেয়ে বেড়াচ্ছিল। ড্যাডি, তুমি এই অসভ্য লোকটাকে কিভাবে সহ্য করছো আমি ঠিক বুঝতে পারছি না। তুমি বুঝতে না পারলেও তোমার বাবা ঠিকই বুঝতে পেরেছেন। আমার কথার বাইরে গেলে ওনার ভীষণ অসুবিধা হবে। সবাইকে আমি বড়লোক বানাতে চাইলেও তোমার বাবাকে পথের ফকির বানিয়ে ফেলতে পারি। সে অস্ত্র আমার হাতে মজুদ আছে, তাই না আঙ্কেল খান? একটু খেয়াল দেখো দিকে। ড্যাডি, লোকটা যা বলে গেল তা কি সত্যি? না মা, সত্যি না। আমি বেঁচে থাকতে ফাজলুর সঙ্গে তোর বিয়ে হবে না। তুই যাকে চাস তাকেই বিয়ে করবি, তাতে আমার চা হয় হবে। একটু দোল কুমালে। গোলামের বাচ্চা গোলাম, মালতী, মালতী, তুই যদি আমার একটা উপকার করস তাহলে সাবলুরে চাইতো তোর একটা সুন্দর ছবি তুলে দেবো। তুই সিনেমায় কাম করে খাইবার পারবি। কি উপকার? আমার একটু পালাইবার জায়গা দিবি। কই পালাবি? তুই সুদায় খাড়াইয়া থাক, দেখ আমি কই পালাই। খবর সাবধান, লড়বি না, তাইলে কিন্তু সাবধান হইতে পারবি না। চিনি বাবার জায়গা রে। কার বুঝতেছো? নাটার বাচ্চারা দেখছো তো? সারার বাচ্চা গেল কই? ওর আজকে কাইতে ফেলামু। Regal Music. Like, comment, share and subscribe now.